আর এই মেশিনটা কিন্তু আমার মায়ের হচ্ছে গহনা বিক্রি করে এই মেশিনটা আমার বাবাকে কিনে দেওয়া হয়েছিল চাষ করার জন্য। আর এই জমিগুলোও কিন্তু একটা সময় আমাদের ছিল না। বা এই তো এটাকে কলা হয়েছে তো। আরো ব্যাগটা নিয়ে এসছিস, রাস্তা ওখানে রেখে আসলি না? তাড়াতাড়ি যা ব্যাগটা নিয়ে যা। ভাই এখন একটা আলু তুলছে। এই তো হয়ে গেছে, আর তুলিস না থাক। তো এই যে আলু কিন্তু তোলা হয়ে গেছে। তো এরকম অনেক আলু রয়েছে, তো আমরা যেহেতু খাবো না তো সেহেতু তোমাদেরকে দেখানোর জন্য তুললাম। এখানে মানে এতগুলো সবজি এখনো আপাতত চাষ করা হয়েছে, ধান, পটল। এটা হচ্ছে আমাদের পটল জমি, ঠিক আছে? এখনো কিন্তু লতা বেশি হয়নি, এটা লতা হয়ে ভর্তি হয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আমাদের জমিটা পার্কের একদম পাশেই, চারিদিকে দেখতে পাচ্ছ কত কিন্তু কলা বাগান। আগে এই জায়গাগুলোতে কত বাবাকে এসে এসে ভাত দিয়ে গেছি। বাবা জমিতে কাজ করতো যখন ছোট ছিলাম, তখন হচ্ছে সাইকেলে করে ভাত দিতে চলে আসতাম। এমনও হয়েছে যে পুরো স্কুল ড্রেস পরে স্কুল ব্যাগ নিয়ে খাওয়ার এখানে দিয়ে গেছি, দিয়ে তারপর আমি স্কুলে ঢুকেছি। এরকম আমি করেছি, দিদি করেছে, আর ভাই তো এখন করেই চলেছে কন্টিনিউ। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে সব জমিগুলো, এই সব জমিগুলো আমাদের। এই যে এখানে কলা গাছ রয়েছে, এখানে আম গাছ রয়েছে, এখানে লেবু গাছ রয়েছে। ভাই গড কি সুন্দর ঠান্ডা রে ভাই। হ্যাঁ খুবই ঠান্ডা সত্যি। তো দেখো কত কলা গাছ। তো আমার বাবা এই যে কলা গাছ লাগিয়েছে। অনেক কলা গাছ ভাই। হ্যাঁ 10 কাঠা জমি কলা গাছ। সত্যি কথা বলতে কি গাইজ, অনেকদিন বাদে আমি আসলাম আমাদের জমিতে। তো আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মা এই তো এটাকে কলা হয়েছে তো। আরো হয়েছে। তুই ব্যাগটা নিয়ে এসছিস, রাস্তা ওখানে রেখে আসলি না? তাড়াতাড়ি যা ব্যাগটা নিয়ে যা। তো রাস্তার ধারে আমরা ব্যাগটা রেখে চলে এসেছি, আর ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে। আমি যে মাথা থেকে শুরু করেছিলাম, হ্যাঁ এখনো কিন্তু আমাদের জমি রয়েছে। এখানে ধান রয়েছে, আলু রয়েছে, সেই যে রাঙা আলুগুলো হয় সেই রাঙা আলুগুলো রয়েছে, পটল রয়েছে, আরো অনেক কিছু ছিল। তো দেখো মাই গড কি সুন্দর। তুই সাইকেল নিয়ে চলে এসছিস? একটা গাছের সাথে ইয়ে দিদে, হেলান দিদে। তারপরে তো দেখলে যে কলা গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, মানে যাবতীয় নানান ধরনের মানে ফল টলের গাছ মাছ ওই উপরের জমিতে রয়েছে। আর নিচের জমিতে এই যে এখানে হচ্ছে আলুগুলো, এইগুলো সব তোলা হয়ে গেছে। চলো তোমাদেরকে আমি আলুগুলো তুলে দেখাবো, তুলে কেমন দেখতে হয় সেটাও দেখাবো। চলো। আর ওই শেষ মাথা পর্যন্ত কিন্তু আমাদের জমি। আসো আসো। ভাইকে বললাম একটা আলু তোলার জন্য, তো ভাই এখন একটা আলু তুলছে। এগুলো তো ছোট ভাই, এগুলো খোড়াই রয়েছে জানিস, এইটুকু খোড়া নাই। হ্যাঁ ওগুলো তোল। এই তো হয়ে গেছে, আর তুলিস না থাক। তো এই যে আলু কিন্তু তোলা হয়ে গেছে। তো এরকম অনেক আলু রয়েছে, তো আমরা যেহেতু খাবো না তো সেহেতু তোমাদেরকে দেখানোর জন্য তুললাম। তো এটা অনেকটাই ছোট, অনেক বড় বড়, কিন্তু একদম পুরো লেগ পিসের মতন লাগছে, দেখো তাই না? কিন্তু এর থেকে অনেক বড় বড় রয়েছে। আর একটা যেহেতু খোঁড়া হলো, তো কোনটা বড় হবে কোনটা ছোট হবে সেটা তো আমরা মানে ঠিক মতো তো জানি না। তো তার জন্য এই যে, তো এখনো এগুলো অনেক তোলা বাকি। চারিদিকে হচ্ছে সবাই ধানের জমিতে জল দিচ্ছে, যার কারণে অনেক শব্দ আসছে। আর ওই যে তোমরা দূরের একদম শেষ মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ ধান। তো এই পুরো ধানটাই কিন্তু আমার বাবা চাষ করেছে। আর এই পুরো জমিটাই কিন্তু আমাদের, প্রথম থেকে তোমরা যে লাস্ট পর্যন্ত দেখছো এই পুরো জমিটা আমাদের এক জায়গায় রয়েছে। এই যে কলা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই কলা গাছ পর্যন্ত মানে আমাদের জমি, ধান যেগুলো লাগানো আছে
ওখান থেকে এই দিক থেকে ঘুরে সোজা একদম পুরো ওই রাস্তা পর্যন্ত কিন্তু আমাদের জমি, আর মাঝখানে কিন্তু আমাদের এটা মেশিন। আরো আলাদা জায়গায় অন্য জায়গায় রয়েছে ঠিকই, কিন্তু এখানে মানে এতগুলো সবজি এখনো আপাতত চাষ করা হয়েছে। ধান, পটল, এটা হচ্ছে আমাদের পটল জমি, ঠিক আছে। এখনো কিন্তু লতা বেশি হয়নি, এটা লতা হয়ে ভর্তি হয়ে যায়। তোমরা এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা জেনারেটর, ঠিক আছে। আর এই মেশিনটা কিন্তু আমার মায়ের হচ্ছে গহনা বিক্রি করে এই মেশিনটা আমার বাবাকে কিনে দেওয়া হয়েছিল চাষ করার জন্য। আর এই জমিগুলোও কিন্তু একটা সময় আমাদের ছিল না, খুবই কষ্ট করে, আগেই তো বললাম খুবই কষ্ট করে এইসব জমিগুলো হয়েছে। আর এই যে দেখো একটা কল,